চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের নামে তরুণীর সাথে রহিম মাস্টারের জালিয়াতি ফাঁস। সিভিল সার্জনের নাম ভাঙিয়ে হাতিয়ে নিয়েছেন ৩ লক্ষ টাকা। থানায় হয়েছে লিখিত অভিযোগ। সিভিল সার্জন অফিসের নামে নারীদের দেন কুপ্রস্তাব, দ্রুত বিচারের দাবি। আদৌতে সহকারী শিক্ষক হলেও জালিয়াতি ও প্রতারণা করাই মূল নেশা লম্পট রহিম মাস্টারের। বিস্তারিত দেখুন চুয়াডাঙ্গা থেকে রাজীব হোসেনের পাঠানো প্রতিবেদনে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ ও অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, হাটবালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম বা রহিম মাস্টার কুষ্টিয়ার ঝাউদিয়া উপজেলার আন্তনগর গ্রামের ২৩ বছরের প্রীতি সিনহার কাছ থেকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগী প্রীতি সিনহা লিখিত অভিযোগে জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় গড়ে ওঠে এবং এক পর্যায়ে সম্পর্ক প্রেমঘটিত আকার নেয়। শিক্ষক পরিচয় ব্যবহার করে রহিম মাস্টার প্রীতিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। তিনি দাবি করেন, চাকরির জন্য মোট ৫ লাখ টাকা লাগবে। প্রথম ধাপে ৩ লাখ টাকা প্রদান করতে হবে এবং চাকরি নিশ্চিত হলে বাকি ২ লাখ টাকা দিতে হবে। ভুক্তভোগী অভিযোগে বলেন, আমি তার কথায় বিশ্বাস করে প্রথমে ৩ লাখ টাকা দিয়েছি, কিন্তু টাকা নেওয়ার পর তিনি চাকরির বিষয়ে কোনো অগ্রগতি দেখাননি। চাকরি দেওয়ার অজুহাতে আমাকে বারবার মানসিক চাপের মধ্যে রাখা হয় এবং বিভিন্ন স্থানে দেখা করতে বলা হয়। একবার আবাসিক হোটেলেও আমাকে নেওয়ার চেষ্টা করা হয়। শেষ মুহূর্তে নিজের সম্মান রক্ষা করে আমি ফিরে আসি। এরপর থেকে তিনি সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক চাকরি দেওয়ার অজুহাত দেখিয়ে আমাকে শারীরিক ও মানসিকভাবে প্ররোচিত করেছেন এবং অনৈতিক প্রস্তাব দিয়েছেন। আমি টাকা ফেরত পাওয়ার জন্য যোগাযোগ রাখার চেষ্টা করেছি। শিক্ষক পরিচয় ব্যবহার করে এমন প্রতারণা একজন শিক্ষকের নৈতিকতার পরিপন্থী। ভুক্তভোগী লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, এই ঘটনার কারণে তিনি আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি দাবি করেছেন, আমি চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং আমার দেওয়া ৩ লাখ টাকা ফেরত দিক। একজন শিক্ষক হয়ে এমন প্রতারণা সমাজ ও শিক্ষা ব্যবস্থার জন্য লজ্জাজনক। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তের প্রক্রিয়ায় রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা শিক্ষকের এমন কর্মকাণ্ডকে সমাজ ও শিক্ষা ব্যবস্থার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। অভিযুক্ত মোহাম্মদ আব্দুর রহিমের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। দর্শক, পরবর্তী পর্বে আসছে প্রশাসনের পদক্ষেপ ও আইনি অগ্রগতি নিয়ে বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।